হচ্ছে জবা ফুল ফুটেছে, দেখো লাল জবা, আর ওইদিকে হচ্ছে ওই রকম পদ্ম ফুলের মতো একটা জবা, আর এটা হচ্ছে বিবেকানন্দ জবা বলে, স্কিন কালারের যেটা, এটা বাসন্তী কালারের যেটা, এটাকে বিবেকানন্দ জবা। ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে আজকে নিয়ে এসেছি হচ্ছে বার্থডে ব্লগ। এর সব রান্নাবান্না সকালবেলায় তন্দুরি বানিয়েছিলাম, কারণ হচ্ছে মেয়ে, আমি আজকে সকালে লুচি করব জন্মদিনের জন্য, বার্থডের জন্য। আজকে আমার শাশুড়ি মায়ের বার্থডে, সেই জন্য তন্দুরি বানাবো মেয়ের জন্য, মেয়ে খাবে। আর সকালবেলায় আর আমরা খাবো হচ্ছে লুচি করব। তন্দুরিটা কিন্তু খুব দারুণ হয়, ইনস্ট্যান্ট করি আমি একদম। প্রথমে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর যেইভাবে বলছি ঠিক সেইভাবে করে তোমরা কিন্তু খেতেই পারো। সবসময়ের জন্য যদি খেতে ইচ্ছা করে দোকান থেকে এনে কিন্তু খাওয়া সম্ভব হয় না। তারপরে তেলের মধ্যে চিকেনটাকে আমি একদম ভাজতে দিয়ে দেবো, খুব ভালো করে কুক করে নেবে। তারপরে দেখো কি করতে থাকছিস সেটা দেখতে থাকো। আর এদিকে পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে পাঁচফোড়ন দিয়ে একদম কোনো মশলা ছাড়া তরকারিটা, কিন্তু লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, সেটাই আমি সকালবেলার জন্য করেছি। আর ওদিকে কিন্তু চিকেনটা ভাজি, দেখো আমি বলতে থাকবো যেইভাবে সেইভাবে তন্দুরি তুমি বানিয়ে ফেলতে পারবে তোমরা। এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি দেবো না, ঘরোয়া যে পদ্ধতিতেই আমি তন্দুরিটা বানাবো, কিন্তু একদম পারফেক্ট তন্দুরির মতোই খেতে লাগবে। দিয়ে দিলাম হচ্ছে লুচির যে তরকারিটা, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ব্যাস এই দিয়ে প্রেসারে জল দিয়ে বসিয়ে দেবো। দেখো চিকেনটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কোনো কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি, কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদম সুন্দর করে আগে ভেজে নেবে, পুরো কুকটাই কিন্তু ভাজতে ভাজতে হবে। তারপরে কি করব তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এদিকে দেখো জল দিয়ে প্রেসারে সিটি মেরে নেব। দেখো এটা হচ্ছে রুটির চাটনি, রুটির চাটনির মধ্যে যেই ভাজা চিকেনটা, সেই চিকেনটা রুটির চাটনির মধ্যে গ্যাসটা বাড়িয়ে বাড়িয়ে একদম পুড়িয়ে নেবে, তাহলে দেখবে টেস্টটা একদম তন্দুরির মতোই আসবে। তার সাথে কাসুন্দি সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। একবার করে দেখো, তাহলেই বুঝতে পারবে। বার্থডের আজকে রান্নাবান্না সিম্পল কিন্তু একটু অসাধারণ, কারণ স্পেশাল সেহেতু কিন্তু একটু স্পেশালভাবেই হবে। করব হচ্ছে এদিকে লুচি, তারপরে হচ্ছে এদিকে লুচি হয়ে গেছে। লুচি দিয়ে কিন্তু আজকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। শাশুড়ি মায়ের জন্মদিন, জন্মদিন উপলক্ষে সকাল থেকে আয়োজন শুরু করেছি, সবই হয়ে গেছে, উপরের কাজকর্ম কাছাকাছি সব হয়ে গেছে, এবার রান্নার আয়োজন করছি। এখানটা দাও, লুচিটা ফুলেছে দেখো, দাঁড়াও আমি কাছে করো। দেখো ধনে পাতা দিয়ে এটা আমি নামিয়ে নেব, আর কিছুই দেব না কিন্তু। এদিকে হচ্ছে চিকেন চাপ করব, তার ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথমে একটু নুন নিয়েছি, তারপরে ম্যারিনেশন করব হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটা পেস্ট করে নিয়েছি সেটা আমি, আর পোস্ত, চালমগজ, দই, নুন আর হলুদ, স্লাইড হলুদ দিয়ে এটা ম্যারিনেশন করে রাখবো। এটা কিন্তু খুব ইজিভাবে খুব টেস্টি হয়, এইভাবে করে দেখো, দারুণ লাগবে তাহলে খেতে। দেখো মেখে রাখছি। তারপরে ওইদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছি, দেহরাদুন রাইস, বাসমতি রাইস। আমি করবো হচ্ছে বিরিয়ানি, এটাও ঘরোয়া পদ্ধতিতে, আমি বলছি না স্পেশালভাবে কোনো কিছু, স্পেশাল কিছু আলাদা করে হবে, কিন্তু আমি যেইভাবে পারছি ঠিক সেইভাবেই, আমি সবাই ভালো খায় ঠিক সেই জন্য আমি করার চেষ্টা করি। তারপরে এগুলো সব ভিজিয়ে রেখে রেডি করে আমি বেরিয়ে যাব হচ্ছে কেনাকাটা করতে, একটু গিফট কিনতে আমি বেরোচ্ছি। ওইদিকে ডিম আর আলু যেটা বিরিয়ানিতে দেবো সেটাও আমি প্রেসারে কুক করতে বসিয়ে দিয়েছি। সব করে ম্যারিনেশন করে চাল ভিজিয়ে আমি কিন্তু একটু
বেরোবো গিফট কেনার জন্য। দেখো সকালবেলা আমি ম্যারিনেট করলাম, Ready ম্যারিনেট হয়ে করে গেছি। সঙ্গে সঙ্গে বেরিয়ে এখন যাচ্ছি। আমি আমার বরের সাথে, হাজব্যান্ডের ওর সাথে ছোনতা মাথা এটা একটু আমার, বেরোবো, বেরিয়ে যাচ্ছি গিফট কিনতে। তারপরে এসে আবার বাকি রান্নাটা করব। কি দিয়েছি গিফটে সেটাও ম্যারিনেট করে তোমাদের সাথে বেরিয়ে পড়লাম। নিশ্চয়ই শেয়ার করব। যেহেতু কিনেছি অবশ্যই শেয়ার মেয়ে করব থাকবে তোমাদের বাড়িতে, সাথে। আমি আর আমার যখন বর দেবো বেরোচ্ছি সন্ধ্যাবেলায় কেক কাটা হবে, গিফট কিনতে। এই জন্যই আজকে শাশুড়ি একটু মায়ের ব্লগটা বার্থডে। দেরি হলো আসতে। সন্ধ্যাবেলায় তারপরে যে এসে কিন্তু কেক কাটা আবার হবে রান্না বান্না, সেটাও আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার কমপ্লিট করব। হয়নি, করে দেখাচ্ছি। এইদিকে মাছটা বসিয়ে দিয়েছি, চলে এসেছি বাজার থেকে। তারপরে মাছ বসিয়ে দিয়ে দই কাতলা করব। মাছটাকে দেখো সরিয়ে নিলাম, যেহেতু একটা, কারণ আমরা চিকেনের চাপ করবো। শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, সেই জন্য কিন্তু আমি মাছটা করব। মাছটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটা ডাইরেক্ট দেখো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছটা দেওয়ার পরে দইটা কিন্তু আমি ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব। দেখো খুব সুন্দর হয়েছিল কিন্তু। দেখো মাছের সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দই দিয়ে ফেটিয়ে এটা আমি দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেশি ঘোলা জল দেবই না আমি, একদমই অল্প করে একদম। দেখো মশলাটার সাথে আমি পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেখো দইটা দিয়ে দিলাম। দইটা ফেটিয়ে দিয়েছি যাতে লাম্পস না থাকে, একদম ক্রিমি ভাব থাকে, সেই সময় দইটা দিতে হবে। কিন্তু ফাটাতে ফাটাতে দেখো একটু জল দিয়ে ফেটিয়ে নেবে, তাহলে লাম্পস ভাবটা একদম চলে যাবে। তারপর ওইটাই হচ্ছে কাই হিসেবে কাজ করবে, এক্সট্রা জল আর কোনো দরকার নেই দেবার, ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে আমি চাটনি করব, আজকে করব হচ্ছে জলপাইয়ের চাটনি। দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে জলপাইয়ের গুঁড়ি দেওয়ার পরে একটু নুন আর হলুদ, স্লাইড হলুদ দেবে। তারপরে হচ্ছে আমি মিষ্টি ছিল, সেই মিষ্টির শিরা দিয়ে কিন্তু আমি জলপাইয়ের চাটনিটা করব। যেহেতু শিরা ছিল সেই জন্যই কিন্তু আমি জলপাই আনতে বলেছিলাম, কারণ জলপাইতে কিন্তু ভীষণভাবে চিনি লাগে, সেই জন্য আমি এটা শিরা দিয়ে করব। দিয়ে দিলাম হচ্ছে একটু নুন হলুদ, তারপরে দেখো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো হচ্ছে শিরাগুলো। শিরাটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে গেলে ভাজা মশলা দেবো, ব্যাস রেডি হয়ে গেল। তাহলেই কিন্তু জলপাইয়ের চাটনি। বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমার ব্লগ কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে আমি চাপটা বসাবো, এক এক করে পরপর করে রান্না করছি। দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা 4-5টা দেবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ফোড়নটা একটু ভালো মতো স্মেল বেরোবে। তারপরে কিন্তু আমি চিকেনটা দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেশন বেশ কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে 2 ঘন্টা তো ছিলই। তারপরে দেখো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। তারপরে এপিট ওপিট করে নাড়িয়ে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল, ব্যাস এটাই। গ্যাসটা একটু হালকা ধিমে আঁচে রেখে এটাকে একটু কুক করে নিয়ে তারপরে ঘি দেবো, ওর মধ্যে চিনি দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দিয়েছি হচ্ছে ঘি, শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে গ্যাসটা একদম লো আঁচে রেখে দেবো, যাতে ভালো মতো কুকটা হয়। আর যেইগুলো দিলাম চিনি টিনি সব কিছু যাতে চিকেনের সাথে ভালো করে মিশে যায়, তারপরেই কিন্তু নামাবে। এদিকে ডিমটা আমি বিরিয়ানির ডিম আর আলু আমি নুন আর হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভেজে তুলে রেখেছি। বিরিয়ানির মশলাও দেখো
আমি গোটা কিনি, বিরিয়ানির মশলা প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেট আমি একটু চাটুতে ভেজে নিয়ে, খালি চাটুতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এদিকে দিয়েছি। দেখো চালটা রেডি হয়ে গেছে, দিলাম কেওড়ার জল, গোলাপ জল, বিরিয়ানির মশলা, নুন, চিনি আর একটু ঘি দিয়ে আমি ভাতটা মেখে নেব ভালো করে। দেখো কিভাবে করছি, যাতে সব কিছু মশলা এই ভাতের মধ্যে মিশে যায়। তারপরে ডিমটা, আলুটা সব কিছু দিয়ে ব্যাস বিরিয়ানি কিন্তু রেডি। এবার দেব হচ্ছে অনিয়নের বেরেস্তা করব, সেই বেরেস্তাটা দেব আমি। তো ফোন করা হলো তো তারপরে দেখো এদিকে পেঁয়াজটাকে একটু করছি, বেরেস্তা করছি। পেঁয়াজের বেরেস্তা খুব ভালো লাগে, নুন দিয়ে একটু মজিয়ে নিয়ে তারপর একটু চিনি দেবে, বেশ সুন্দর টেস্টি হয়ে। ব্যাস দুপুরবেলায় বিরিয়ানি, ডিম, আলু, তার সাথে চিকেন চাপ আর শাশুড়ি মায়ের জন্য মাছ।